শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার কথা শুনে থাকেন সকলকে আন্তরিক অভিবাদন। গত কয়েক দশক ধরে যেভাবে মধ্যপ্রাচ্য সহ পুরা ইসরায়েল একটা অন্ধকার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, গোটা মধ্যপ্রাচ্যকে আমেরিকা যেভাবে গ্রাস করতে চেয়েছিল, তার অনেকগুলা যন্ত্রণায় ইরান এবং ইসরায়েল বা ইসরায়েল ইরানের উপর দিয়েই তারা করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গাজা যুদ্ধ নিয়ে তারা অনেক আলোচনা করছে। গাজা যুদ্ধ বন্ধ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন 60 দিনে একটা যুদ্ধবিরতির দিকে যাবে। কিন্তু আসলে এই 60 দিনের যুদ্ধবিরতি কি সম্ভব? ইসরায়েল কি এই যুদ্ধবিরতিতে মানবে, বা এই ধরনের অবস্থান কি ইসরায়েল করতে পারে? এটা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। যে সকল দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানটি শুনে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। দেখেন, গাজাকে একটি জাতিগত নিধনের ক্ষেত্রে আমেরিকা যেভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে, তথ্য প্রযুক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, এখন হামাসকে যদি কেউ এই ধরনের অস্ত্র প্রোভাইড করে থাকে বা করতে পারে, তাহলে কিন্তু ইসরায়েল একদিনও টিকে থাকার সক্ষমতা ইসরায়েলের নেই। কিন্তু ইসরায়েল কেন এই কাজগুলো করছে? শুধুমাত্র ওয়েস্টার্ন এবং আমেরিকাকে সন্তুষ্ট রাখার জন্য ইসরায়েল এই কাজগুলো করছে। ইসরায়েল মূলত একটা স্যাটেলাইট রাষ্ট্র। আমি বারবার বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার আধিপত্যবাদকে এবং তার আধিপত্যবাদটাকে ধরে রাখার জন্য তারা ইসরায়েল নামক এই স্যাটেলাইট রাষ্ট্রকে তারা সাপোর্ট করে যাচ্ছে। এবং এই পরিস্থিতিতে যদি ইসরায়েল প্রতিনিয়ত প্রতি অবস্থায় যদি এই যে হাজার হাজার মানুষ মারল, 60,000-এর মতন শিশু, নারী এবং যারা যোদ্ধা তাদেরকে হত্যা করলো, এখানে বিশ্ব মানবতা কোথায়? আজ তো বিশ্ব মানবতা চুপ হয়ে গেছে। আমেরিকা এখানে কিছু বলছে না। আমেরিকা বরঞ্চ আবার তারা কোটি কোটি ডলার দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত আর ইসরায়েল মিলে সম্ভবত পাকিস্তানের উপরেও তারা হামলার পরিকল্পনা করছে, এ ধরনের একটা রিপোর্টও আসছে। তাহলে মূলত মুসলমানরা বা যারা ইহুদিকে ভালোবাসে না, বা ইহুদির যেটা লবিং, এই লবিং গোষ্ঠী অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট তৈরি করার জন্য তারা বিভিন্ন রকম কার্যক্রম শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে আশা ও প্রত্যাশা নিয়ে গাজা যুদ্ধের বন্ধের কথা বলছে, সামনে আসন্ন ট্রাম্প কাছে যাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গাজা যুদ্ধ কেন তারা বিশ্রাম নিতে চাচ্ছেন? ইতিমধ্যে গাজায় অবস্থিত যে ফ্রিডম ফাইটার, যারা গাজাকে একটি ইসলামিক স্টেট করতে চায়, সেই তরুণরা তারা খুব প্রবল শক্তিশালী হয়েছে। এবং ইরান যুদ্ধের ইসরায়েল কোণঠাসা হওয়ার পরে তারা কিন্তু শক্তিশালী অবস্থান জায়গা দিচ্ছে। এজন্য ইসরায়েল তার গোলা বারুদ, তার সৈনিকদের রেস্ট এবং তার সৈনিকদের মধ্যে একটা অসন্তুষ্টির যে ঘটনাগুলো আসছে, সেই জায়গা থেকে তারা মূলত একটু রেস্ট নিয়ে আবার এই ধ্বংসযজ্ঞ চালাবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে করতে চাচ্ছে। আর ইসরায়েলের মধ্যে থেকে ইসরায়েলে যারা ইহুদি, তারাও চায় না গাজাটাকে আর নিঃশেষ করতে এই হত্যাযজ্ঞ। সুতরাং তারা কিভাবে এটাকে কন্ট্রোল করছে সেটা দেখার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইতিমধ্যে বলেছে 60 দিনে একটা যুদ্ধবিরতি। হামাস এখানে সম্মতি, তারা কি করবে কি না করবে। এখানে সবচেয়ে বড় কথা হলো যে ইসরায়েল, তার অবস্থা খারাপ, এবং ওয়েস্টার্ন এবং আমেরিকা তাদেরকে সাপোর্ট না করলে তারা মূলত সামনে এগিয়ে যেতে পারে না। সেই জন্য তারা মূলত অন্যান্য রাষ্ট্র থেকে তারা সুবিধা নিচ্ছে। এশিয়া থেকে শুধুমাত্র ইন্ডিয়া তাদেরকে সাপোর্ট করে যায়। সুতরাং এ জায়গাও ভাবনার বিষয়। আগামীতে যদি গাজা যুদ্ধের অবসান হয়, তাহলে সেখানে স্টেটটা কেমন হবে, কোন পলিসিতে আসবে, হামাস কিভাবে তারা সেখানে ক্ষমতায় থাকবে কিনা, বা এই যুদ্ধের যে মানবাধিকার লঙ্ঘন করলো সেটা নিয়ে কি হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন।